But I'm challenging you. আমি এটা করে দেখাবো, I'll prove it to you. It's over. আমার কোম্পানির যে বর্তমান অবস্থা তাতে এই মুহূর্তে আমার দরকার একজন ম্যাজিশিয়ান। স্যার আমি ম্যাজিশিয়ান কিনা জানি না, আমি যদি ট্রাই করি তাহলে আমি একটা মিরাকল ঘটিয়ে দিতে পারি। তো তোমার কথা মতো অফিসের কাউকে টেন্ডারের ব্যাপারে জানাই। দেয়ালেরও কান আছে, জীবনে সফল হতে হলে কখনো কখনো নিজেকেও সন্দেহের তালিকায় রাখতে হয়। কিন্তু আমি কোনোভাবেই মেনে দিতে পারছি না আমাকে ডিবিট দিয়ে ওই নোবেরা গ্রুপ কিভাবে টেন্ডারটা পায়। তুমি রুমে যাও, গিয়ে তোমার প্রেশার মেডিসিনটা নিয়ে নাও, ওকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এই টেন্ডারটা পেয়ে গেছি। আমার নিজের বাবাও তো এটা আমার জন্য করতে পারে। এই, সবাই এদিকে আসো, আমাদের নতুন সিইও কে কংগ্রেচুলেট করো। বুঝতে পারতেছি। আচ্ছা পরে ফোন দেবো, ঠিক আছে? না ওয়েট I'm Rafael, the new CEO. আপনার সাথে আমার দেখা হবে খুব জলদি। স্যার প্লিজ, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। রাফায়েল শোনো, গুড মর্নিং স্যার। মর্নিং। আমার মেয়ে শায়না নবেরা, ওর নামেই আমার কোম্পানি। হ্যালো, Hi. দিস ইজ শায়না। রাফেল, আজকে যে সম্পত্তির নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের নিলামে যে সম্পত্তি তার বেস প্রাইস হচ্ছে 3,50,00,000। 6 কোটি। 6 কোটি 6 কোটি 1, 7,50,00,000। 7,50,00,000 10 কোটি। 10 কোটি 1, 11 কোটি। 11 কোটি 1, 12 কোটি। 12 কোটি 1, 12 কোটি 2, 12 কোটি 3। কংগ্রেচুলেশন। এক্সকিউজ মি, জি, সেই প্রপার্টি 5 থেকে 6 কোটি টাকার উপরে ওঠার কথা না, সেই প্রপার্টির দাম আপনি কেন তো বাড়ালেন? আমি তো দাম বাড়াইনি, দাম বাড়িয়েছেন আপনি। আমি যদি দাম বাড়াতাম তাহলে তো আমি পেতাম প্রপার্টি, কিন্তু প্রপার্টি পেয়ে গেছেন আপনি। কংগ্রেচুলেশনস। আপনার কি মনে হয়? আমি প্রপার ইকুয়েশনটা বুঝে তারপর অঙ্ক কষি, এবং আজকে আমি সেটাই করেছি। গত 4 মাস যাবৎ বাংলাদেশের ডেভেলপার কোম্পানি নোভারা গ্রুপে জব করছিলাম। এদের কোম্পানির লোকজন আমাকে জোরপূর্বক ভাবে বিভিন্ন ক্লায়েন্টদের কাছে পাঠাতো। আমি যদি না যেতে চাইতাম তাহলে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে পাঠাতো। এই সময়ে আমার কোম্পানির শেয়ার এত নিচে নামে কি করে? বাবা, তুমি কোনো চিন্তা করো না। আরে বে, উত্তেজিত হয়ে কোনো কিছু করার ফল কিন্তু ভালো হয় না। আমি কি করব? এই চেয়ারে বসে বসে কি আঙুল চুষবো? স্যার, মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তাকে যদি আমরা খুঁজেই না পাই তাহলে রহস্য উদ্ঘাটন করবো কি করে? যে আমি যতদিন এই কোম্পানিতে আছি, এই কোম্পানি ডুবতে আমি দিব না। আপনার আমাকে 100 কোটি টাকা দিতে হবে। হোয়াট? কোম্পানির এই অবস্থা শেয়ারে, আর সে কিনা আমাদের ফান্ডের থেকে 100 কোটি টাকা যাচ্ছে। আপনি কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম সবাইকে। গত 10 দিন আগে আমি যে লাইভটি করেছিলাম তার সবকিছুই ছিল মিথ্যা ঘটনা। সেটা আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, এন্ড আননোন লোক এসে আমার ফ্যামিলিকে বন্দি রেখে আমাকে দিয়ে এসব কাজ করানো হয়। তো আমাদের কোম্পানির নাম খারাপ করার জন্যই তারা এই কাজটি মেইনলি করেছিল। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? জি না, আমি তাদের কাউকে চিনতে পাইনি। কারা আমাদের সাথে এরকম করেছে বা আমাদের সাথে তাদের কি শত্রুতা, সেটা আমাদের একটা টিম বের করার চেষ্টা করছে। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি সমস্ত সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো। তুমি ভুলে গেছো সে আমাদের কোম্পানির ফান্ড থেকে 100 কোটি টাকা নিছে। এরকম একটা অ্যাচিভমেন্টের জন্য 100 কোটি টাকা তো প্রাইজ মানি হতে পারে না। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব স্পষ্ট ভাবে বলেছি, যতদিন আমি এই কোম্পানিতে আছি এই কোম্পানির সুনাম এতটুকু ক্ষুণ্ণ হতে দিব না। গত 7 দিনে আমাদের কোম্পানির শেয়ার 64% ফল করেছে। আমি এই টাকা দিয়ে আমাদের এই কোম্পানির শেয়ারগুলি কিনে রেখেছি। আগামী 2 দিনের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যাবে আর আমাদের কোম্পানির শেয়ার আগের জায়গায় চলে যাবে। তখন যদি আমি এই শেয়ারগুলো সেল করি, আমাদের কোম্পানির ফান্ড, লিকুইড মানি কোথায় গিয়ে দাঁড়াবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মাই ক্রেজি ম্যানেজিং ডিরেক্টর? আমি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই ফার্স্ট টু লাস্ট পুরো নাটকের পেছনে রাফায়েল, এই নাটকটা ও সাজিয়েছে। কিন্তু আমরা এখন কি করব? তুমি এখন ওবায়দ আঙ্কেলকে ফোন করবে, এন্ড আঙ্কেলকে ফোন করে বলবে আমার আর আরিফিনের বিয়ে অ্যারেঞ্জ করতে। আজ থেকে এলিগেন্ট বিল্ডার্স আর নাভেরা গ্রুপ কম্বাইন্ড হয়ে বড় বড় প্রজেক্ট গুলো কাজ করবে এবং সেগুলো ডিল করবে মিস মার্জান, ডিএমডি অফ নাভেরা গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ। সেই সাথে আরেকটা গুড নিউজ আছে,
মি অ্যান্ড মারজান উই হ্যাভ গট এঙ্গেজড। আমরা বিয়ে করতে যাচ্ছি। তা আসবো? আরে এসো এসো রাফায়েল, এসো বসো। শোনো রাফায়েল, আমার বৌমা এখন থেকে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবে সেগুলো তুমি অ্যাসিস্ট করবে। স্যার, বৌমার ইচ্ছে, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে বাবা, তাই না? বেস্ট অফ লাক।